নমস্কার, ডব্লিউবিপিএসসি মডেল পেপার 2 এ আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 41। ফর এ গ্র্যানুলার সয়েল উইথ ইনক্রিজিং ভয়েড রেশিও দ্য ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখানে বলছে একটা গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে যদি ভয়েড রেশিও বৃদ্ধি পায় তাহলে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি হবে। প্রথম অপশন দেখিনি। অপশন এ ডিক্রিজেস, কমে যাবে। অপশন বি ইনক্রিজেস, বাড়বে। অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, একই থাকবে। অপশন ডি ইজ জিরো, জিরো হয়ে যাবে। তো দেখে নি হোয়াট ইজ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট IC ইজ ইকুয়াল টু G-1 ডিভাইড বাই 1 প্লাস E। এখানে E হলো ভয়েড রেশিও, E হলো ভয়েড রেশিও। তাহলে ভয়েড রেশিও যদি বাড়ে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কমে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডিক্রিজেস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 42। ফর কোহেসিভ সয়েলস উইথ ইনক্রিজিং কম্প্যাক্টিভ এফোর্ট দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এখানে বলছে যে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে যদি কম্প্যাক্টিভ এফোর্ট বৃদ্ধি পায় তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি হবে। ইফ কম্প্যাক্টিং এফোর্ট ইজ ইনক্রিজড, যদি কম্প্যাক্টিং এফোর্ট বৃদ্ধি পায়, দেন ইউনিট ওয়েট উইল ডিক্রিজড অ্যান্ড অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট উইল ডিক্রিজড। তাহলে যদি কম্প্যাক্টিং এফোর্ট বৃদ্ধি পায় তাহলে ইউনিট ওয়েটও কমবে আর অপটিমাম ওয়াটার কন্টেন্ট সেটাও কমে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডিক্রিজেস। Next question, question number 43. For routine consolidation test in laboratory, the thickness of the specimen is. বলছে যে ল্যাবরেটরিতে রুটিন কনসলিডেশন টেস্টে স্পেসিমেনের যে থিকনেস সেটা কত হয়। অপশন এ 10 mm, অপশন বি 20 mm, অপশন সি 40 mm, অপশন ডি 60 mm। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ 10 mm। কোনো রুটিন কনসলিডেশন টেস্টে স্পেসিমেনের থিকনেস হয় 10 mm। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 44. A footing is resting on a fully saturated clay strata. For checking the initial stability, shear parameters are used from. এখানে বলছে একটা ফুললি স্যাচুরেটেড ক্লে স্ট্রাটাতে একটা ফুটিং রেস্ট করছে। এবার তার ইনিশিয়াল স্টেবিলিটি চেকিং করার জন্যে আমরা যে শিয়ার প্যারামিটার্স ইউজ করি সেটা আমরা নিচের কোন টেস্ট থেকে পাই। তো অপশান দেখে নিই। অপশান এ কনসলিডেটেড আনড্রেন টেস্ট, অপশান বি আনকনসলিডেটেড ড্রেন টেস্ট, অপশান সি আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট, অপশান ডি আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট উইথ পোর ওয়াটার মেজারমেন্ট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট। যেহেতু এটা ফুললি স্যাচুরেটেড ক্লে সেই কারণে আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট হচ্ছে। অপশান ডি এর বদলে অপশান সি কারেক্ট হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 45. কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার ফর কোহেশনলেস সয়েলস ইজ গিভেন বাই। এখানে বলছে কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে নিচের কোনটা। তো অপশান দেখে নিই। অপশান এ 1 প্লাস সাইন ফাই ডিভাইড বাই 1 মাইনাস সাইন ফাই, অপশান বি 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই, অপশান সি 1 প্লাস ট্যান ফাই ডিভাইড বাই 1 মাইনাস ট্যান ফাই, অপশান ডি 1 প্লাস কস ফাই ডিভাইড বাই 1 মাইনাস কস ফাই। কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার ইজ গিভেন বাই কে এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই। তো আমাদেরকে এটাই জানতে চেয়েছে কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার কি হবে, 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 মাইনাস 5/2। আর কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার কি হবে, কেপি ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন ফাই ডিভাইড বাই 1 মাইনাস সাইন ফাই ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 প্লাস 5/2। তাহলে কে এ ইজ ইকুয়াল টু 1 বাই কেপি এটা লেখা যায়।
তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, যেহেতু অ্যাক্টিভ আর্থ প্রেশার বলেছে 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই। আর এখানে যদি প্যাসিভ আর্থ প্রেশার বলতো তাহলে সেক্ষেত্রে অপশান এ কারেক্ট হতো। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 46, দ্য গ্রুপিং অফ পাইলস উইল নট রিডিউস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি ইন কেস অফ। বলছে নিচের কোন পাইলের ক্ষেত্রে গ্রুপিং অফ পাইলসে লোড ক্যারিং ক্যাপাসিটি কম হয় না। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ফ্রিকশন পাইল, অপশান বি এন্ড বিয়ারিং পাইল, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি বোথ এ অ্যান্ড বি, ফ্রিকশন পাইল অ্যান্ড এন্ড বিয়ারিং পাইল। নেক্সট কোয়েশ্চেন 47, পয়েজ ইজ দ্য ইউনিট অফ। বলছে পয়েজ নিচের কোনটার ইউনিট? অপশান এ মাস ডেন্সিটি, অপশান বি কাইনেমেটিক ভিসকোসিটি, অপশান ডি সি ডাইনামিক ভিসকোসিটি, অপশান ডি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। মাস ডেন্সিটির ইউনিট কি হয়? কেজি পার মিটার কিউব। কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট কি হয়? স্টোকস। ডাইনামিক ভিসকোসিটির ইউনিট কি হয়? পয়েজ। ভেলোসিটি গ্রেডিয়েন্টের ইউনিট কি হয়? সেকেন্ড ইনভার্স অর পার সেকেন্ড। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ডাইনামিক ভিসকোসিটি। পয়েজ ইজ দ্য ইউনিট অফ ডাইনামিক ভিসকোসিটি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 48, গেজ প্রেসার অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু। এখানে বলছে কোনো একটা পয়েন্টে গেজ প্রেসার সমান কি হয়? অপশান এ অ্যাবসলিউট প্রেসার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার, অপশান বি অ্যাবসলিউট প্রেসার মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেসার, অপশান সি ভ্যাকিউম প্রেসার প্লাস অ্যাবসলিউট প্রেসার, অপশান ডি নান অফ দিস। অ্যাবসলিউট প্রেসার সমান আমরা কি লিখতে পারি? অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গেজ প্রেসার। তাহলে গেজ প্রেসার সমান কি লেখা যায়? অ্যাবসলিউট প্রেসার মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি অ্যাবসলিউট প্রেসার মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 49, দ্য লস অফ প্রেসার হেড ফর দ্য ল্যামিনার ফ্লো থ্রু পাইপ ভ্যারিজ। এখানে বলছে পাইপের মধ্যে দিয়ে যখন ল্যামিনার ফ্লো হয় তখন লস অফ প্রেসার হেড নিচের কোনটার সাথে ভ্যারি করবে? তো অপশান দেখে নিই। অপশান এ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, ভেলোসিটির স্কোয়ারের সাথে, অপশান বি ডিরেক্টলি অ্যাজ দ্য ভেলোসিটি, ভেলোসিটির সঙ্গে ডিরেক্টলি, অপশান সি অ্যাজ দ্য ইনভার্স অফ দ্য ভেলোসিটি, ভেলোসিটির সাথে ইনভার্সলি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো দেখে নেওয়া যাক। ফর পাইপের ক্ষেত্রে দ্য লস অফ প্রেসার হেড ইন কেস অফ ল্যামিনার ফ্লো HL is equal to 32 mu into U bar into L divided by rho G into D square। এটা হলো পাইপের ক্ষেত্রে। আর প্যারালাল প্লেটের ক্ষেত্রে কি হয়? HL is equal to 12 into mu into U bar into L divided by rho into G into T square, where mu is equal to viscosity, mu কি? viscosity, L is equal to length of pipe, L হচ্ছে পাইপের লেন্থ, U bar is equal to average velocity, U bar হচ্ছে average velocity, and D is equal to diameter of pipe. Thus HL is proportional to U bar, HL is proportional to U bar, so the loss of the pressure head is proportional to the velocity of flow in laminar flow. তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি ডিরেক্টলি অ্যাজ দ্য ভেলোসিটি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 50, the difference in pressure head measured by a mercury water differential manometer for a 20 cm difference of mercury level will be। এখানে বলছে কোনো একটা মার্কারি ওয়াটার ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের মার্কারি লেভেলের ডিফারেন্স কত আছে? 20 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে
প্রেসার হেডের ডিফারেন্স কত হবে? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 2.72 মিটার, অপশান বি 2.52 মিটার, অপশান সি 2 মিটার, অপশান ডি 0.2 মিটার। তো দেখে নেওয়া যাক। দ্য ডিফারেন্স ইন প্রেসার হেড এর ফর্মুলা কি হয়? H is equal to x into SM divided by SF minus 1, যেখানে x is equal to difference in manometer liquid column in manometer, sorry, x is equal to difference in manometric liquid column in manometer, SM is equal to specific gravity of manometric liquid, SF is equal to specific gravity of fluid flowing through pipe। তাহলে H is equal to 0.2, x এর মান দিয়ে দিয়েছে 0.2, আর SM ডিভাইড বাই SF কি আমরা কি জানি 13.6 মাইনাস 1, তাহলে সেখান থেকে আমরা H এর মান পেয়ে যাব 2.52 মিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি 2.52 মিটার। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।